আজকে আমরা আসলাম হাসাইগাড়ি বিলে। এখানে আসতে আসতে আমাদের একদম সন্ধ্যা লেগে গেছে, তাও অনেক সুন্দর লাগতেছে দেখতে। আসলে আমরা বের হয়েছিলাম ঠিক সময়ে, কিন্তু আমাদের রাস্তা ছিল দূরে এবং জ্যাম ছিল, এর জন্য অনেক দেরি হয়ে গেছে পৌঁছাতে। যদিও আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, আমি এর আগে অনেকবার আসছি হাসাইগাড়ি বিলে। আসলে ফ্যামিলির চাপে আসা, আজকে সবাই আসছে, বলতেছে বারবার যে হাসাইগাড়ি বিল দেখবো, হাসাইগাড়ি বিল দেখবো। হাসাইগাড়ি বিল এখন অনেক ভাইরাল। এত দূর দূর থেকে পর্যটকরা আসতেছে ঘুরতে, আর আমাদের বাড়ির কাছে আমরা যাব না, এটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে আমরা বের হয়েছি, এই জন্য একটু দেরি হয়েছে। আর রাস্তায় অনেক জ্যাম ছিল। তুমি মিথ্যা হতে বলো কেন? আমি তো তোমাকে সেই 1 সপ্তাহ আগে থেকে বলতেছি যে চলো চলো যাবো, এখন এসে তুমি এখানে মিথ্যা কথা বলতেছো। সত্য মিথ্যা এত বুঝি না, যেটা বলবো আমি সেটা পারবো না, আমি জানি। তুমি ঠিক। এই তো এতক্ষণ তো অনেক কথা শুনাইলা। দেখো তো কত সুন্দর দৃশ্য এখানে। এই দৃশ্য কি তুমি ঘরে বসে দেখতে পাইতা? হ্যাঁ, ঠিকই বলেছো, জায়গাটা সত্যি অনেক সুন্দর। আর আমরা ঠিক সময় মনে আসছি, সূর্য অস্ত যাচ্ছে এই সময় এসেছি আমরা। যদিও বের হয়েছিলাম তাড়াতাড়ি, রাস্তাটা দূরত্বর জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের পৌঁছাতে। হাসাইগাড়ি এসে নৌকা না নিলে কোনো মজা নাই। আসলে হাসাইগাড়ি শুধু না, পানিতে যে কোনো কোথাও গেলে নৌকা না নিলে কোনো মজাই হবে না। থেকে তো সবকিছু আমরা দেখতে পাই, পানিতে নৌকাতে ঘোরা মজাই আলাদা। আর পানির মৌসুমে সব জায়গাতে পানি ওঠে। আসলে গ্রামে যারা থাকে তারাই আসলে পানির মজা বোঝে। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে সূর্য দেখতে অনেক সুন্দর লাগে। এখানে এসে আমরা ফার্স্টে নৌকা ভাড়া করছি, আর নৌকা ভাড়া করতে ওরা 500 টাকা নিচ্ছেন। 500 টাকা নিয়ে আমাদের 1 ঘন্টা ঘোরার কথা বলছে, কিন্তু আমাদের 1 ঘন্টা ঘুরায়নি। আর 1 ঘন্টা যদিও ঘুরাই, অনেক আস্তে আস্তে নৌকা চলছিল, মানে যেদিক দিয়ে যাবেন একই জায়গাতে ওরা যাবে, ওদের সাথে কোনোদিনই পারবেন না আপনারা। যাক, ব্যাপার না, আমরা আনন্দ করতে গেছি, সেখানে গন্ডগোল ঝগড়া কিছু করতে যাইনি। মজার ব্যাপার হলো, আমরা নৌকাতে ওঠার পর থেকে এক নৌকা আরেক নৌকায় অনেকবার ধাক্কা দিতে লাগছিল, কিন্তু একটা নৌকায় ধাক্কা লাগেনি আমাদের নৌকার সাথে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমাদের যতগুলো মেম্বার ছিলাম, ফ্যামিলি মেম্বার ছিলাম, কেউ সাঁতার জানতো না, শুধু আমি জানতাম। শুধু আমি মনে বেঁচে আসতাম, সবগুলো ওখানে থাকতো। আমি কাউকে বাঁচাতাম না, আমার মেয়ের আমি চলে আসতাম। কি একটা স্বার্থপরের মতো তুমি কথা বললা। শুধু মেয়ে না চলে আসতাম, আমরা কি হয়েছে? আমি, আমার আপু, আমার ভাগ্নে, আমরা কি দোষ করছি? আমরা এখানে তুমি একা জোরে চলে আসতাম, আমরা যদি বাড়ি ফিরে আসতাম তোমার কি অবস্থা করতাম একবার ভাবো তুমি। তুমি কি মনে করছো তোমরা বেঁচে আছো জানলে আমি কি বাড়িতে আসতাম? আমি আমার মেয়েকে নিয়ে উধাও হয়ে চলে যেতাম। উদয় ভাই তুমি কোথায় যেত? সে তো বাড়িতে আসতে হতো, তখন আমি তোমাকে বুঝাইতাম। স্বার্থের মধ্যে কথা বলো। একা সাঁতার জানো দেখে কি পাইছো তুমি? যা ইচ্ছে তাই বলবো নাকি? ছোটবেলা বসে বসে খাইছো আর সাঁতার শিখোনি, এখন কি করবা? ঠিকই আছে, তোমাদের এটাই হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা সবাই ঠিকঠাক আছি, উপরে আল্লাহ ছিল, আমরা ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাইছি, কারো কোনো ক্ষতি হয় নাই। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই ভাইরাল গাছে। আমার অনেক ইচ্ছা ছিল এবারে আসে আমি এই ভাইরাল গাছ থেকে লাফ দিব এবং গোসল করব, কিন্তু আমি তো নিয়ে আসি সব জঞ্জাল সাথে করে নিয়ে, এই জন্য পারি না। আর এবারে যে নামবো বা গোসল করব এরকম কোনো সময় ছিল না আমাদের হাতে, কারণ আমরা আসতে আসতে 6টার দিকে আসছি, আর 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করছি। 7:30 আমরা বের হয়েছি ওখান থেকে। পানিতে অনেক ভয় ছিল, কারণ পানিতে নৌকাতে কোনো লাইট ছিল না এবং কোনো সিগন্যাল ছিল না। প্রত্যেকটা নৌকা আসে, নৌকা ধাক্কা ধাক্কি শুরু করে দিচ্ছিল। আর এদিকে আমার মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছিল, চোখ টোক পাকা করতেছে, কি অবস্থা, না খেয়ে নিয়ে গেছে। আমার মেয়ে ঘুম থেকে উঠছে, একদিকে মেয়ে বুঝাইতেছি, একদিকে মেয়ের মাক বুঝাইতেছি, একদিকে মেয়ের খালাক বুঝাইতেছি, বুঝাইতে বুঝাইতে আমার শেষ, সবগুলো নিয়ে গেছি আমি অবুঝ। আর প্রতিবারে আমরা নৌকাতে যেখানে যাই খাবার সাথে করে নিয়ে যাই, এবারে আসলে খাবার টাবার সাথে নেই নাই, কারণ আমরা বাইরে থেকে রেস্টুরেন্টে খেয়ে গেছিলাম। ওখানে ভালো কোনো রেস্টুরেন্ট নেই, বসার মতো পরিবেশ নেই, যার জন্য আমরা নৌকা থেকে খেয়ে গেছিলাম। কিন্তু আমার মেয়ে ছোট মানুষ, একদমই কিছু খায় নাই, এজন্য